আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের 25তম ক্লাস। ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে আমরা একটা ব্লগ সাইট তৈরি করতে পারি। তো আজকে আমরা দেখব যে ব্লগ সাইটকে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি এবং কিভাবে হচ্ছে ব্লগ পোস্টের মাধ্যমে হচ্ছে ইনকাম জেনারেট করতে পারি। ব্লগ সাইট কি আমি আপনাদের কারোটা তৈরি করে দিয়েছিলাম, না আমার ডিভাইস থেকে দেখিয়েছিলাম? আপনাদের কারোর ব্লগ সাইট আমি তৈরি করেছিলাম? রেসপন্স করতে হবে। ব্লগার্সে ব্লগ সাইট কি আমি আপনাদের মধ্য থেকে কারোটা তৈরি করে দেখিয়েছিলাম, নাকি আমার ডিভাইস থেকে দেখিয়েছি? কেউ রেসপন্স করে না, ইয়েস নো কিছু তো বলবেন। তো ব্যাচ 57-এর জন্য তৈরি করা। আচ্ছা, আমি নিউ ব্লগ থেকেই দেখাই যে ব্লগ সাইটে হচ্ছে আমরা আহ অনেকগুলো ব্লগ তৈরি করতে পারি। ব্লগার্সে একসাথে অনেকগুলো ব্লগ তৈরি করা যায়। যেমন দেখেন, এখানে হচ্ছে আমি দেখাই, এখানে একটা ব্লগ তৈরি করা আছে আমার। এটা সম্ভবত ব্যাচ 57-এর জন্য তৈরি করেছিলাম। তো আমি কি করব, এখানে আরেকটা ব্লগ তৈরি করব আপনাদের ক্লাসের জন্য, আপনাদের ব্যাচের জন্য। তো এখান থেকে আমরা কি করব, নিউ ব্লগে যাব। তো এইভাবে যেভাবে হচ্ছে ব্লগের টাইটেল দিতে হয় এরকম ভাবে আমরা টাইটেল দিব। আপনারা হচ্ছেন 64, ঠিক আছে? তো এরকম আমি একটা নাম দিয়ে দিলাম, দিয়ে নেক্সট চলে যাব। তো এখানে ইউআরএলটা আমাদেরকে চুজ করতে বলছে। তো আমি এখানে আমাদের নামের সাথে মিলিয়ে ট্রাই করব নেয় কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। এই যে এখানে দেখেন লেখা উঠেছে যে দ্য ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, মানে এটা অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা কি করব, এটাকে সেভ করে নিব। এটা প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তো আমরা কি করলাম, খুব সহজেই একটা ব্লগ তৈরি করে নিলাম। আমরা দেখি আমাদের ব্লগটা কিরকম দেখাচ্ছে। এই যে LDM64 নামে হচ্ছে আমরা একটা নতুন ব্লগ তৈরি করলাম। এখন এই ব্লগের মধ্যে সেটিংসটা আমি সম্ভবত লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে এখানে কিভাবে পোস্ট করতে হয়, তারপর এখানে স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখতে পাই, তারপর কমেন্ট, আর্নিং, তারপর এখানে পেজ তৈরি করা যায়, লেআউটে অনেকগুলো কাজ আছে। তারপর আমরা হচ্ছে এখানে থিম চেঞ্জ করতে পারি। এই যে এখানে কিছু থিম আছে, ফ্রিতে কিছু থিম দেওয়া আছে। তো আমরা চাইলে এগুলো দিয়ে হচ্ছে আমাদের ব্লগ সাইট আমরা কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক আছে, এখানে কিছু থিম দেওয়া আছে। বা আমরা কি করতে পারি, বাইরে থেকে এক্সপোর্ট করেও, ইম্পোর্ট করে হচ্ছে আমরা এখানে থিম ইউজ করতে পারবো। ঠিক আছে, তো দেখেন যে এটা কিভাবে কাজ করে।
এটা দেখিয়েছিলাম আমার যতদূর মনে পড়ে লাস্ট ক্লাসে, তারপর আরেকবার আমরা রিক্যাপ করে নেই। ধরুন এই থিমটা আমার পছন্দ হয়েছে, এটা আমি ইউজ করতে চাইছি। ঠিক আছে, যে এইটা আমি ইউজ করতে চাইছি, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে আমরা আমাদের ব্লগে এসে যদি একটু রিফ্রেশ দেই, তাহলে দেখেন এটার ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে, মানে আমাদের ব্লগটা এরকম ভাবে তো শো করছে। তো এইভাবে আমরা কি করতে পারি, থিম চেঞ্জ করতে পারি, তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এখানে কাস্টমাইজে যদি যাই, তাহলে আমাদের প্রয়োজন অনুসারে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারি। যেমন এখানে অনেক ইমেজ দেওয়া আছে, এখান থেকে যে কোনোটাই আমরা চাইলে ব্যবহার করতে পারবো, এগুলো সব ফ্রি থিম। ঠিক আছে, ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিতে চাইছি, এটাকে আমি এখান থেকে ডান করে দেই, দিয়ে এখান থেকে সেভ করতে হবে। ঠিক আছে, তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারি, মেইন কালার থিম ইউজ করতে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এরকম এটাতে শো করবে এরকম ভাবে। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদেরকে এই থিমটা মানে কিভাবে হচ্ছে আমরা বাইরে থেকে এনে ইউজ করতে পারি সেটা দেখাই। একটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে সোরা টেমপ্লেট। সোরা টেমপ্লেটস লিখে সার্চ করবেন। কেন আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? আমাকে একটু কনফার্ম করেন সবাই, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। দ্রুত সবাইকে জানান, কারো কারো প্রবলেম হতে পারে, সবার তো হওয়ার কথা না। আচ্ছা, যাদের প্রবলেম হচ্ছে তাদের মাইক্রোফোনে প্রবলেম থাকতে পারে বা তাদের নেটওয়ার্কে প্রবলেম থাকতে পারে, বাকিরা বলছে যে ঠিকঠাক শুনতে পাচ্ছে। আচ্ছা, তো আমরা কি করলাম, সোরা টেমপ্লেটস লিখে সার্চ করলাম। তো সোরা টেমপ্লেটস এর মধ্যে এই যে দেখেন বিভিন্ন রকমের টেমপ্লেট আছে, তো আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। তো আমরা নিড ম্যাগ এর একটা টেমপ্লেট আছে, এগুলো আবার প্রিমিয়াম ভার্সনও আছে। ঠিক আছে, এগুলোর প্রিমিয়াম, তারপর হচ্ছে ফ্রি ভার্সনও আছে। এই যে এরকম বিভিন্ন টপিকের উপরে হচ্ছে ওদের টেমপ্লেট আছে। তা আমি সরাসরি চলে যাব নিড ম্যাগে। এটা ব্লগার টেমপ্লেটের জন্য এটা আহ, ভালো। তো নিড ম্যাগ ব্লগার যে টেমপ্লেটটা আছে এটা আমি এক্সপোর্ট করব। তো এটার দেখেন ফ্রি ভার্সনও আছে, প্রিমিয়ামও আছে। ঠিক আছে, তো ফ্রি তো ফ্রি, সবগুলো সব অপশন আমরা পাবো না। প্রিমিয়ামটা পারচেজ করে নিলে দেখা যাবে যে আমরা অনেক অপশন আমরা এনজয় করতে পারবো। আচ্ছা, দরকার নাই, আপাতত ফ্রি ভার্সনটা আমি ডাউনলোড করে দেখাই। আর এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা দেখাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, ফ্রি ভার্সন যেটা আছে এটাকে ডাউনলোড করে নিব। এরকম অ্যাড আসে, তো অ্যাডটা কেটে দেই। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে, এটা জিপ ফাইলে আছে, এটাকে আমাদের আনজিপ করতে হবে বা এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এখানে ডাউনলোডস এর মধ্যে এটা হচ্ছে আমরা কি করব, এক্সট্রাক্ট করে নিব। ঠিক আছে, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে ব্যবহার করব সেটা দেখি। তা আমরা চলে যাব হচ্ছে আমাদের সেটিংসে। এখান থেকে আমরা কি করব, থিমে এসে আমরা কাস্টমাইজ করব। না সরি, এখান থেকে না, আমি আরেকবার দেখাচ্ছি। এখান থেকে থিমে যাব, থিমে গিয়ে এই অ্যারোটাতে ক্লিক করবেন। করে আমরা কি করব, রিস্টোর করব।
তো আমরা এখান থেকে আপলোড করে নিব আমাদের কম্পিউটার থেকে ফাইলটা। তো এখান থেকে অনেকগুলো ফাইল থাকবে, এখান থেকে আ- আমরা এটা না তো, ওয়েব ডকুমেন্ট, এটা ওপেন হয় নাকি? থিমটা রিস্টোর করার ট্রাই করছে, দেখি কি হয়। একটু সময় নেবে। ঠিক আছে, এটা রিস্টোর হয়ে গেছে। তো এটাকে আমরা হচ্ছে কাস্টমাইজ করে নিব। তো কাস্টমাইজেশনের আগে আমরা দেখি এটা চেঞ্জ হলো কিনা। আমরা এখানে এসে একটা রিফ্রেশ দেই। ঠিক আছে। তো আমি এই থিমটাই চাইছিলাম। এই থিমটাই হচ্ছে আমি কি করলাম, আম, আমার ডাউনলোড করে নিয়ে হচ্ছে আমার এখান থেকে আপলোড করে দিলাম। এই যে দেখেন এই থিমটা, এই থিম এই থিমটা কিন্তু আমি ডাউনলোড করেছি। একদম সেম ইন্টারফেসটাই আমার ব্লগে আমি দেখতে পাচ্ছি। এখন এখানে আমি কাস্টমাইজ করব আমার মতো করে, আমি সবকিছু চেঞ্জ করে নিব। ঠিক আছে, তো এটার কাজ শেষ আমার। এটা ছেড়ে দেই। তো এখানে এসে আমরা অনেক কাজ করব। তো একটা ওয়েবসাইটে বা একটা ব্লগ সাইটে উপরের যে অংশটা থাকে, এইখানে যে এই যে মেনু বারটা থাকে, আর এই হেডিং গুলো যেটাতে থাকে এটাকে বলা হয় হেডার। হেডার, ঠিক আছে। আহ, আর একদম নিচে যে অংশটা থাকে এটাকে বলা হয় ফুটার। আর মাঝখানে যে অংশটা এটাকে বডি বলে, প্যারাগ্রাফ বলে। আহ, তো এরকম বিভিন্ন নামে ডাকে। তো উপরের অংশটা হচ্ছে হেডার আর নিচে হচ্ছে ফুটার। তো হেডারে এসে আমরা এখানে অনেকগুলো পেজ দেখতে পাচ্ছি, যেমন হোম নামে একটা পেজ আছে, অ্যাবাউট নামে একটা পেজ আছে, কন্টাক্ট আস নামে একটা পেজ আছে। ঠিক আছে, এরপর এখানে কিছু সোশ্যাল মিডিয়া আইকন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করতে পারি, আমাদের সোশ্যাল মিডিয়া সাইট গুলোর লিংক গুলো হচ্ছে এখানে আমরা দিয়ে রাখতে পারি, যাতে করে এই ওয়েবসাইটটাতে আমরা কি করতে পারি, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে সেখানে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। ঠিক আছে, মানে এই ব্লগ সাইট থেকে আমার ফেসবুকে বা টুইটারে বা ইউটিউবে বা পিন্টারেস্টে বা ইনস্টাগ্রামে আমরা কি করতে পারি, ট্রাফিক জেনারেট করতে পারি। এরপর এখানে মেনু বার আছে, এখানে আমাদের অনেকগুলো কাজ আছে। আমরা আস্তে আস্তে করতে থাকবো। তো শুরুতেই আমরা কি করব, আমাদের এখানে লোগোটা চেঞ্জ করতে হবে। লোগো আমরা আমাদের মতো করে দিব। তো এখানে আমরা যদি লেআউটে আসি, এখানে কাস্টমাইজে আগে যাই, তারপর দেখাচ্ছি। কাস্টমাইজে, ও আচ্ছা, এখানেও অনেকগুলো কাজ আছে। যেমন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারি, এটা আমরা একটু আগে দেখিয়েছি আপনাদেরকে। তারপর হচ্ছে মেইন কালার থিমটা আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এখানে একটা সিটি বা সিটি নাইট ভিউ, মানে একটা শহরের রাত্রিকালীন দৃশ্য, একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আছে পিছনে। তো আমি এই থিমটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি চেঞ্জ ইমেজে যাব। এখান থেকে আমার যেটা ভালো লাগে বা যেটা আমার নিশের সাথে যায় বা আমার ব্লগ সাইটটা যেই টাইপের, সেই টাইপের থিম যদি আমি ইউজ করতে চাই, তো এখান থেকে আমি চাইলে ব্যবহার করতে পারবো। আপনি এখান থেকেও করতে পারেন, অথবা আপনি নিজে হচ্ছে কোনো ফটো যদি ক্যানভা থেকে ডিজাইন করেন, করে হচ্ছে আপনি আপলোড করতে চান, সেটাও সম্ভব। অথবা আপনার আম, যে কোনো ফটো যেটা আপনার ডিভাইসে হচ্ছে আছে, সেটাও আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, মানে তিনটা অপশনই আছে এখানে। তো এখান থেকে যদি আমি এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো দেওয়া আছে এখান থেকে যদি ইউজ করতে চাই, তো দেখেন এখানে বিভিন্ন অপশন আছে। যেমন ধরুন ফুড অ্যান্ড ড্রিঙ্ক যদি আমরা পিক করি, তাহলে দেখুন এরকম ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেলিভেন্ট কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি বা ইমেজ দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমরা যদি এই ভেজিটেবলটার, সাপোজ যে এটা আমরা ইউজ করছি, হ্যাঁ, তো এখান থেকে ডান করে দিব। এরপর এখানে নিচে এসে সেভ করতে হবে। ঠিক আছে,
এখান থেকেও সেভ করতে হবে। তো আমরা একটু দেখি যে এটা কিরকম চেঞ্জ হলো, এখানে এসে রিফ্রেশ দিলেই দেখতে পাবো। তো দেখুন এই যে পিছনে এই যে টমেটো বা যে ভেজিটেবলটা ছিল সেটার ইমেজটা চলে এসেছে। ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে মিলিয়ে আমরা মেইন কালার থিম চেঞ্জ করতে পারি, ফন্টের কালার চেঞ্জ করতে পারি, ফন্টের টাইপ চেঞ্জ করতে পারি। এখানে সবকিছুই করা যাবে। যেমন এখানে মেইন কালার থিমটা যদি আমরা চেঞ্জ করি, তো এখানে রেড কালার দেওয়া আছে, ধরুন আমি ব্ল্যাক কালার চাইছি, তো আমি ব্ল্যাক দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিতে হবে। অথবা ধরুন আমি গ্রিন চাইছি, তো আমি গ্রিন নিলাম, নিয়ে এখান থেকে সেভ করে নিব। এরপর অ্যাডভান্সে এসে আপনি কি করতে পারেন, এখানে মেইন থিম কালার, ডার্ক কালার, তারপর হচ্ছে বর্ডার বা বাটনের কালার চেঞ্জ করতে পারেন। যেমন এখানে বর্ডারের বাটনের কালার যদি আমরা চেঞ্জ করি, এখানে ব্ল্যাক দেওয়া আছে, ধরুন আমি রেড কালার চাইছি, তো রেড কালার দিয়ে এখান থেকে সেভ করতে হবে। ঠিক আছে, যেটা চান সেটা এখান থেকে সেভ করে নেবেন এভাবে। তো আপাতত আমি এত কিছু চেঞ্জ করছি না, আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। একটা ব্লগ সাইট অবশ্যই প্রপারলি কাস্টমাইজ হতে হবে এবং আহ, দেখতে যেন ভালো দেখায়। একটা ওয়েবসাইটে যখন কোনো একজন ভিজিটর ভিজিট করবে, এখানে এসে তার যেন একটা মানে ভালো ফিলিংস হয়। এখানে আপনি সুন্দর মতো হচ্ছে কালার গুলো আপনার ব্যাকগ্রাউন্ডের ইমেজের সাথে মিলিয়ে রাখবেন, থিম কালার গুলো হচ্ছে মিলিয়ে রাখবেন, লোগোটা ওইভাবে তৈরি করবেন। আম, তারপর হচ্ছে এখানে যে পেজ গুলো আমরা তৈরি করব সেগুলো হচ্ছে প্রপারলি অর্গানাইজ থাকবে। তো এইভাবে হচ্ছে ভিউয়াররা আকৃষ্ট হবে আপনার ওয়েবসাইটটাতে ভিজিট করে, মানে ইজিলি ওরা নেভিগেট করতে পারবে সবকিছু। তো এই বিষয়গুলো হচ্ছে মাথায় থাকতে হবে যা কিছু করেন না কেন। ঠিক আছে, তো এইভাবে আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারি। তারপর আরো কি কি করতে পারি, এটা একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এই ভায়োলেট কালারটা চেঞ্জ করব আমি। আচ্ছা, আমি এটাকে রিসেট করে দিলাম, আগে যেটা ছিল সেটাকেই রাখলাম, এটাকে আর চেঞ্জ করলাম না। রিসেট করে সেভ করে নেই। আচ্ছা, এরপর আমরা কি করব, লোগো ডিজাইন করব। তো এটাকে কাস্টমাইজ তো দেখাইলাম এখান থেকে। এরপর আহ, আমরা চলে যাব হচ্ছে এখান থেকে লেআউটে। লেআউটে মোটামুটি অনেকগুলো কাজ আছে আমাদের, তো আমরা আস্তে আস্তে করতে থাকি। যেমন টপ নেভিগেশন বারে কি আছে, মেনু বার যেটা, এটাকে আমরা এডিট করব। তারপর এখানে লোগোটা আমাদেরকে দিতে হবে। তারপর এখানে ইয়ে থাকে, অ্যাডস থাকে, সেটা আমাদেরকে ডিজাইন করতে হবে। তো লোগোটা সাইজটা আমাকে একটু জানতে হবে। আচ্ছা, ক্যানভাতে আমরা অবশ্য সার্চ করলে পেয়ে যাব। এই ব্রাউজারে ক্যানভা আছে কিনা। এখান থেকে আমি এটাতে search করে নিই। তো এখানে আমরা সার্চ করে দেখি।
ব্লগার্স লিখে দেখি, ব্লগার্স লোগো। এটা একটু ইয়ে হবে, রেক্টেঙ্গেল টাইপ হবে, স্কোয়ার হবে না। রেক্টেঙ্গেল সাইজটা নিবেন, আয়তকার যেটা। ব্লগ ব্যানার, এগুলো সবই হচ্ছে। আচ্ছা, আমি একটু গুগল করে নেই, সাইজটা দেখে নেই। আচ্ছা, এখানে বিভিন্ন সাইজ বলছে। 800 × 1200 পিক্সেল, 100 × 400 পিক্সেল। লোগো। আচ্ছা, কাস্টম সাইজে চলে যাই আমি এখান থেকে। উম কত দেখলাম, 800 × 1200। 800 × 1200 পিক্সেল। এই যে ব্লক গ্রাফিক যেটা, এটা নিব আমরা। এই সাইজটা না, আমি রেক্টেঙ্গেল সাইজ চাচ্ছি। এখানে একটু সার্চ করে নিই। 250, 100। 250 × 100। আচ্ছা, এই সাইজটা আমি নিয়ে দেখি। তো এরকম বিভিন্ন রকমের ট্যাম্পলেট আপনারা পেয়ে যাবেন। আমি সিম্পল একটা নিব এখন।
চেঞ্জ করতে পারেন আপনাদের পছন্দ মতো। কালার চেঞ্জ করা যায় আমাদের এখানে। থিম কালার কি আছে? ধরুন এটাকে ব্ল্যাক করে দেই, আর এটাকে রেড কালার দিতে পারি। ভায়োলেট। রেড হলো। জাস্ট ঠিক আছে, তো এটাকে আমরা ইয়ে করি, ডাউনলোড করে দেখি কি অবস্থা। পিএনজি ফরম্যাটে নিতে পারি। লেআউটে চলে আসবো, লোগোটা দেখে কি অবস্থা হয়। তো এখানে যেটা আছে, এখান থেকে আমরা করব কি, আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এই অপশনে যাব। তারপর চুজ ফাইল, এটাকে আমরা ওপেন করে দেব। আচ্ছা, ইমেজটা এসছে। তারপর এখানে দেখেন অপশন আছে যে প্লেসমেন্টটা আপনি কোথায় করবেন। তো প্লেসমেন্টটা দেখেন বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, আপনি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের পিছনে করতে পারেন, অথবা ইনস্টিড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, মানে টাইটেল বা ডেসক্রিপশনের পরিবর্তে আপনি লোগোটা ইউজ করতে পারেন, অথবা হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আফটার দ্য ইমেজ, ইমেজের পিছনে হচ্ছে ডেসক্রিপশনটা রাখতে পারেন। তো এখানে একটা ছোট্ট করে আমরা ডেসক্রিপশন লিখে দিতে পারি যে আমাদের ব্লগ সাইটটা কি রেলিভেন্ট। তো আমি এখানে লিখছি LDM 64 is an educational blog site about no digital marketing and freelancing। ঠিক আছে, এরকম একটা ডেসক্রিপশন আমি লিখে দিলাম। তো আমি কি চাইছি যে টাইটেল এন্ড ডেসক্রিপশনের পরিবর্তে হচ্ছে লোগোটা শো করুক। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, সেভ করে দেখি কি অবস্থা হয়। এখানে সেভ করতে হবে, পাশাপাশি এই যে নিচে এখানে এসেও সেভ করতে হবে, দুই জায়গা থেকেই সেভ করতে হবে। এটা সেভ হচ্ছে, একটু সময় লাগবে। তো আমরা ভিউ ব্লগে যাই, তা দেখি কি অবস্থা। এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের লোগোটা চলে এসেছে। তো এখানে আপনারা দেখে নিয়ে আরো একটু বড় করে আরো সুন্দরভাবে লোগোটা বসাতে পারেন, যেমন এখানে যেভাবে আছে। কোথায় চলে গেল? ঠিক আছে, তো নিচে এডুকেশনাল ওয়েবসাইট বা এডুকেশনাল ব্লগ সাইট, এরকম কিছু কথা আমরা চাইলে লিখে দিতে পারতাম। ঠিক আছে, তো আমাদের লোগো চলে এসেছে। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখানে হচ্ছে অ্যাডস বিষয় একটা আছে, যেটাকে ফেভিকন বলে সম্ভবত। এটার সাইজ বলা আছে 728 গুণন 90 পিক্সেল। তো ওইটা কিরকম আমি দেখাই আপনাদেরকে। আমরা ব্লগটাকে ওপেন রাখি, এই যে এখানে। ঠিক আছে, 728 গুণন 90 পিক্সেলের একটা ইমেজ আমাদেরকে তৈরি করতে হবে এখানে এটাকে বসানোর জন্য। তো আমরা ক্যানভাতে চলে যাই, আমরা সাইজ বলে দেই 728
গুণন ওটা কত ছিল? 90 পিক্সেল। 90 পিক্সেল। এই যে লেডার বোর্ড অ্যাড যেটা, এই সাইজটা আমরা নিব। নিয়ে ক্রিয়েট ডিজাইনে চলে যাই। এই যে এরকম বিভিন্ন রকমের টেমপ্লেট আছে, এখান থেকে একটা নিয়ে নেই। তো আমরা ব্ল্যাক আর হচ্ছে কি রেড সম্ভবত একটা থিম আমরা চুজ করেছি। তো এখান থেকে আছে ব্ল্যাক এন্ড রেড থিম, আমরা চাইলে ব্যবহার করতে পারবো। এটা নেই। এখানে নামটা লিখে দিই, LDM64। এখানে ছোট্ট করে একটা ইয়ে, কি বলে এটাকে, ট্যাগলাইন আমরা দিতে পারি। এটা একটু বড় করে দেই। তো এখানে যে ট্যাগলাইনটা আছে আমি এটাকেই রাখছি। লার্ন মোর দিতে পারি, আর এখানে আমাদের ব্লগ সাইটের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিতে পারি। আমাদের ব্লগ সাইটের অ্যাড্রেস হচ্ছে www.ldm, কি যেন, দেখে নেই। এই যে ldm64.blogspot.com, এটা হচ্ছে আমাদের ব্লগ সাইটের অ্যাড্রেস। ঠিক আছে, আমরা এখানে এসে এটা আমি জাস্ট পেস্ট করে দিই। HTTPS এটা মুছে দিয়ে www দিয়ে দেব। www.ldm64, ব্যাস, blogspot.com। এটা হচ্ছে আমাদের ব্লগ সাইটের অ্যাড্রেস। তো এটা আমরা ডাউনলোড করি, পিএনজি ফরম্যাটে নিলাম, ডাউনলোড করে দিই। ডাউনলোড হয়ে গেছে, লেআউটে আসবো। এসে এখানে অ্যাডস যেটা, হেডার অ্যাডস, এটাকে এডিট অপশনে যাব। এটাকে রিমুভ করে নেই আমরা। এটা তো HTML জাভাস্ক্রিপ্ট চাইছে। আচ্ছা, তো এটা আমরা চাইলে আহ, দাঁড়ান 1 মিনিট, অ্যাডসটা এখান থেকে করা যাচ্ছে কিনা, না, লেআউটে এসেই করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে HTML জাভাস্ক্রিপ্টের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা ওরা চাইছে। তো এখানে পারা যাচ্ছে না এটা, থাক। তো আমি এটাকে রিমুভ করে দিই, আমি এটা রাখতে চাইছি না। এখান থেকে অ্যাড এ গ্যাজেটে যাই। এরপর এখান থেকে হচ্ছে আমি যেই ইমেজটা তৈরি করেছি এটা বসাবো। এখান থেকে ইমেজ আনবো, আপলোড ইমেজ ফ্রম কম্পিউটারে যাব, চুজ ফাইলে যাব। এখান থেকে কোনটা ছিল, এটাকে ওপেন করে দিব। ইমেজটা চলে এসেছে। তো এখানে আপনারা চাইলে টাইটেল ক্যাপশন দিতে পারেন। আমি শুধুমাত্র ইমেজটাকেই আনছি, এনে আমি এখান থেকে সেভ করে দিব। এবং অবশ্যই নিচে এসে আবার এটাকে সেভ করতে হবে, দুই জায়গায় সেভ করতে হবে। এরপর আমরা দেখি মেইন মেনুতে কি আছে। মেইন মেনু, আচ্ছা মেইন মেনু কোনটা সেটা আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে মেইন মেনু, যে ফিচার, মেগা মেনু, ডকুমেন্ট, ডাউনলোড দিস টেমপ্লেট, এরকম বিভিন্ন রকমের মেনু তৈরি করা আছে। তো আপনি এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, তো মেইন মেনুতে এখানে যে ফিচার আছে, তারপর হচ্ছে মাল্টি ড্রপ ডাউন, এরকম বিভিন্ন অপশন আছে। তো আপনি যেটা যেটা রাখতে চাইছেন সেটা রাখেন, আর বাকিটাকে ডিলিট করে দেন।
যেমন ডাউনলোড দিস টেমপ্লেট, এটা লাগবে না আমার, এটা ডিলিট করে দিলাম। ভিডিও আমি রাখতে চাইছি, ওয়েব, ডকুমেন্ট, এরর পেজ, এগুলো আমাদের দরকার নাই। যেটা দরকার নাই সেটা আমি রিমুভ করে দিব। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন, আপনার যেটা যেটা প্রয়োজন সেটা রাখেন, যেটা যেটা দরকার নাই সেটা আপনি রিমুভ করে দেন। বা আপনি চাইলে এখানে নতুন আইটেম অ্যাডও করতে পারেন। যেমন এখানে আমি ইউটিউব চ্যানেলের হচ্ছে ভিডিও গুলো হচ্ছে এখানে অ্যাড করতে চাইছি। ধরুন আমাদের ইউটিউব চ্যানেলও আছে, আমাদের সবারই ইউটিউব চ্যানেল আছে। তা আমি কি করব, আমার ব্লগ সাইটের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে অ্যাড করে দিব। তো এটা কিভাবে করে সেটা দেখাই। এখানে এসে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা পেস্ট করে দিবেন। ঠিক আছে? তো আমার তো মনে নাই। ধরুন এখানে এসে ইউটিউব, ধরুন যে LDM64 নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, এটাকে এখান থেকে সেভ করে নিলাম। তাহলে আমাদের কি হলো, ইউটিউব চ্যানেলের লিংকটা হচ্ছে এখানে অ্যাড করা হয়ে গেল। তারপর ফিচার্ড অপশন মানে কি? ফিচার্ড মানে হচ্ছে কোনো আপনি যে ব্লগগুলো হচ্ছে পাবলিশ করছেন, যে পোস্টগুলো করছেন, সেখান থেকে আহ, কিছু পোস্ট আপনি কি করবেন, ফিচার্ড অপশনে পিন করে রাখবেন। যখনই কেউ কেউ হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করবে, তো ফিচার্ড অপশনে গেলে সে হচ্ছে পিন করা ইয়েগুলো দেখতে পাবে। তো এটা হচ্ছে ফিচার্ড অপশন। তো আমি ফিচার্ড ভিডিও রাখলাম, ব্যাস এই দুটোই রাখলাম, রেখে সেভ করে নিই। এখান থেকেও নিচে এসে সেভ করতে হবে। এরপর হচ্ছে সোশ্যাল টপ। সোশ্যাল টপটা কি রকম? সোশ্যাল টপে হচ্ছে ওই যে আমাদের সোশ্যাল মিডিয়ার যেই অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা এখানে অ্যাড করব। যেমন ফেসবুক যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে এই যে এডিট অপশনে যাব, আপনি যেটাকে রাখবেন সেটাকে এডিট করেন, আর যেটা রাখতে চাইছেন না এটা ডিলিট করে দেন। তো ফেসবুকটাকে অ্যাড করতে চাইছি আমি। তো এখানে ফেসবুকের ইউআরএলটা এখানে দিতে হবে। তো ধরুন আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি, কোলন ডাবল স্ল্যাশ, আপনারা হচ্ছেন www.facebook.com/LDM64। group/LDM64। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপের ইউআরএলটা আমি দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিলাম। তো আমাদের ফেসবুকটা অ্যাড হয়ে গেছে। এখন ধরুন আমাদের টুইটারটাকে আমরা অ্যাড করব, সিমিলার প্রসেস। আপনি এখানে সাইটের নামটা লিখে দিবেন, আর হচ্ছে সাইটের যে ইউআরএলটা আছে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে? আর যদি না রাখতে চান তাহলে ডিলিট করে দেন। এইভাবে হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইটকে কি করব, আমরা এখানে অ্যাড করে নিব, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সবগুলোকে একে একে। তো এখানে আমার তো মনে নাই, তা আমি আন্দাজ করে লিখে দেই, www.twitter.com/ ধরুন যে LDM64 নামে আমাদের টুইটারেও অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে সেভ করে নিলাম। এরপর ইউটিউবকে আমরা অ্যাড করতে পারি। ইউআরএলটা জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করবেন। youtube.com/LDM64। ঠিক আছে, এটাকেও আমরা এখান থেকে সেভ করে নিলাম। এরপর পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ধরুন আমি ইনস্টাগ্রামটাকে রাখতে চাইছি না, তো এখান থেকে আমি ডিলিট করে দিলাম। তো পিন্টারেস্টকে অ্যাড করার জন্য আমি এখানে পিন্টারেস্ট লিখে পিন্টারেস্টের সাইটের নামটা লেখা আছে, আমরা ইউআরএলটাকে এখানে পেস্ট করব। LDM64 দিয়ে আমরা সেভ করব। এখন ধরুন যে আমার এখানে ইনস্টাগ্রামটা আমি বাদ দিয়ে দিয়েছি, আমি এখানে লিঙ্কডইনটাকে অ্যাড করব। তো লিঙ্কডইনটাকে অ্যাড করার জন্য আমরা কি করব, অ্যাড এ নিউ আইটেমে যাব। জ্যোতিষ রয়, আপনার ক্যামেরা কেন অন করা? ক্যামেরা অফ করেন। তো এখান থেকে ধরুন লিঙ্কডইনটাকে অ্যাড করতে চাইছি, তো সাইটের নামটা লিখে দেই,
সাইটের নাম হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন, এখানে এসে আমরা সাইটের ইউআরএলটা দিয়ে দিব। লিঙ্কড স্ল্যাশ ইন সম্ভবত, লিঙ্কড ইন স্ল্যাশ ইন স্ল্যাশ এলডিএম 64। ঠিক আছে, তো এভাবে আমরা এটাকে সেভ করে নিলাম। আপনারা এছাড়াও যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটেও আপনার অ্যাকাউন্ট থাকে, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড এ নিউ আইটেমে গিয়ে জাস্ট সাইটের নামটা লিখবেন, কোন সাইটে আপনার আছে। ধরুন আপনার ড্রিবেলে আছে, তো আপনি এখানে ড্রিবেলের নাম লেখেন, ড্রিবেলের ইউআরএলটা আপনি এখানে দিয়ে দেন। ঠিক আছে, এইভাবে। তো যেটাই করবেন এখান থেকে সেভ করে নেবেন, এবং অবশ্যই নিচে এসে এটাকে এখানে সেভ করবেন। ঠিক আছে, তো আমাদের এখানে এতটুকু কাজ আমরা করে নিলাম। টপ নেভিগেশন বারের কাজ, তারপর মেইন মেনু তো দেখালাম। তারপর এখানে যেটা যেটা আপনার দরকার সেটা রাখেন, আর যেটা দরকার নাই সেটা আপনি বাদ দিয়ে দেন। আচ্ছা, এটা আমার দরকার নাই, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। মেইন স্লাইডার, এরপরে দেখেন এখানে ফিচারডে কিছু অপশন এখানে আছে। আচ্ছা, তার আগে আমি কয়েকটা পেজ ক্রিয়েট করে নেই। পেজ অ্যাড করতে হবে। এরকম কি বিভিন্ন সেকশন করা আছে, আপনার যেটা দরকার নাই আপনি এখান থেকে রিমুভ করে দেন। এখান থেকে আমি রিমুভ করে দিব, এগুলো আমার ব্লগ সেটে আমার এগুলো প্রয়োজন নাই। তারপর সোশ্যাল ফুটার দেখেনটা এখানেও হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়া যে আইকন গুলো আছে, সেখানে আপনি লিঙ্ক গুলোকে অ্যাড করতে পারেন। ঠিক আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, যেটা যেটা রাখতে চাইছেন রাখেন, আর যেটা বাদ দিতে চাইছেন এখান থেকে ডিলিট করে দিবেন। একই প্রসেস। এখানে হচ্ছে ফেসবুক অ্যাড করতে চাইলে ফেসবুকের ইউআরএলটা এখানে পেস্ট করে সেভ করে দিবেন। টুইটার অ্যাড করতে চাইলে টুইটারের সাইট নেম তো লেখাই আছে, শুধুমাত্র ইউআরএলটাকে পেস্ট করে এখান থেকে সেভ করে নিলেই হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি আর নতুন ভাবে দেখালাম না। ফুটারেও হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া আইকন গুলো থাকে। যেমন দেখেন এখানে আমরা এসে যদি একটু রিফ্রেশ দিই আমাদের ব্লগ সাইটটা দেখি, এই যে দেখেন আমরা যা যা কিছু কাজ করেছি এগুলো কিন্তু দেখাচ্ছে এখানে। এই যে এখানে একটু আগে ইনস্টাগ্রামের আইকনটা ছিল, তাই না? এখানে দেখেন এই যে লিঙ্কডইনের আইকনটা দেখাচ্ছে। ইনস্টাগ্রামটাকে আমি রিমুভ করে দিয়ে লিঙ্কডইনটাকে অ্যাড করেছিলাম। এরপর পিন্টারেস্ট, ইউটিউব, এরকম সবগুলোর আইকন গুলো দেখাচ্ছে। আর ফুটারে এসেও এই যে এখানে দেখেন নিচে এই যে ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এগুলো দেখাচ্ছে। তো এখানেও সেম প্রসেসে হচ্ছে আপনি ইউআরএলটা পেস্ট করে দিয়ে এগুলো অ্যাড করে নেবেন। আচ্ছা, তো এখানে দেখেন কিছু পেজ ক্রিয়েট করা আছে, যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস। এখানে আমাদেরকে হচ্ছে পেজ ক্রিয়েট করে এখানে অ্যাড করে নিতে হবে। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে এখান থেকে আম, এই যে দেখেন পেজেস অপশন আছে, সেটিংসে এসে পেজেসে যাব। তো এখানে হচ্ছে নতুন পেজ তৈরি করতে হবে, আমরা নিউ পেজে যাব। এখানে পেজের টাইটেল দেন। তো ধরুন আমি দিতে চাচ্ছি যে অ্যাবাউট আস, আমি এটা রাখতে চাইছি, অ্যাবাউট আস। তো এইখানে আপনি লেখেন, যে আপনার সম্পর্কে লেখেন, বা LDM64 কেন তৈরি করা হয়েছে এই সম্পর্কে লেখেন। তো আমি লিখছি যে LDM64 is an educational ওয়েবসাইট বা ব্লগ সাইট।
ঠিক আছে, তো এখানে দেখেন অনেকগুলো এলিমেন্ট আছে, আমরা এগুলো ব্যবহার করতে পারি। যেমন আমি এই লেখাটাকে একটু বোল্ড করে দিতে পারি, এখান থেকে বোল্ড করে দিলাম। আমি এটার কালার চেঞ্জ করতে পারি, টেক্সটের কালার ধরুন আমি টেক্সটের কালার হচ্ছে রেড করে দিলাম। ঠিক আছে, রেড কালার করলাম। তারপর এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ধরুন রেড এর সাথে কোনটা মানাবে, আমি সাপোজ আমি একটু গ্রে কালার করে দিলাম। ঠিক আছে, এরকম। এটা হচ্ছে আপনার পেজটা ভিজিট যারা করবে তাদের যেন ভালো লাগে, সেটা সেভাবে হচ্ছে আপনি থিম গুলো চেঞ্জ করবেন বা হচ্ছে এগুলো ইউজ করবেন। ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে না, আমি এটা হোয়াইট কালার করে দিই। টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এরপর আমরা কি করতে পারি, ইমোজি অ্যাড করতে পারি। ইমোজির জায়গায় আমরা দেখেন কি করতে, হ্যাঁ, here you will learn about Facebook মার্কেটিং। আমি স্পেলিং পরে ঠিক করছি। জাস্ট আমি এলিমেন্ট গুলো কিভাবে ব্যবহার করবো সেটা দেখানোর জন্য হচ্ছে এগুলো লিখছি। ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন সম্পর্কে জানবে, পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানবে। ঠিক আছে, তো এখানে ধরুন আমি কি করতে চাইছি, এই লেখাগুলোকে, এগুলোর ফন্টের কালার চেঞ্জ করতে চাইছি। আমি ব্ল্যাক কালার করে দিলাম, একটু বোল্ড করে দিতে চাইছি। সিলেক্ট করে নিয়ে এখান থেকে, এটা বোল্ডই আছে অবশ্য, একটু ইটালিক করতে চাইছি, তো ইটালিক করে দিলাম। এরপর আমি কি করতে চাইছি, এখানে ইমোজি অ্যাড করতে চাইছি। তো ইমোজি অ্যাড করার জন্য আমি কি করব, যেখানে ইমোজি অ্যাড করতে চাচ্ছি এখানে কার্সরটা রেখে এখানে ইমোজিতে চলে যাব। তো এখানে আমরা ইউজুয়ালি যে ইমোজিগুলো ইউজ করি সেগুলো দেখাচ্ছে, আমি ধরুন এটা ব্যবহার করতে চাইছি। ঠিক আছে, তো এটা চলে আসলো এখানে। তারপর সেম এখানেও আমি হচ্ছে এই ইমোজিটা ইউজ করতে চাইছি। তো আপনি কপি করেও নিতে পারেন বা এখানে এসে এটাকে ব্যবহার করতে পারেন, যার যেটা ভালো লাগে, যেভাবে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আপনি সুন্দর মতো হচ্ছে আপনার ভিউয়ারদের সামনে প্রেজেন্ট করতে পারেন। এরপর আমরা কি করতে পারি, এখানে ইমেজ অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি, লিংক হচ্ছে আমরা হাইপার লিংক করে দিতে পারি। ঠিক আছে, মানে আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম না, আর্টিকেল রাইটিং এ যেভাবে হচ্ছে আমরা আহ, একটা আর্টিকেল রাইট করেছিলাম, ইমেজ অ্যাড করা, ভিডিও অ্যাড করা, তারপর হচ্ছে হাইপার লিংক করা, এখানেও এই কাজগুলো করা যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করলাম, একটা পেজ তৈরি করে নিয়ে নিলাম অ্যাবাউট আস নিয়ে। তো এখান থেকে আমরা কি করব, এটাকে পাবলিশ করে দিব। তো আমি পাবলিশ করে দিলাম। আচ্ছা, এটাকে একটু এডিট করে নিই, এটাকে একটা ইমেজ অ্যাড করি তাহলে দেখতে সুন্দর দেখাবে। উম, এটাকে আমি একটা ইমেজ অ্যাড করি। এখানে দেখেন আপনি আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারেন বা ব্লগার্সেও যে ইমেজগুলো আছে সেগুলোও চাইলে ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে আমাদের লোগোটাকে ইউজ করে দিই, বা ক্যানভা থেকে আপনি অ্যাবাউট আস দিয়ে সুন্দর মতো একটা ডিজাইন করে নেন। এটার বড় ছোট বা প্লেসমেন্ট আপনি যেখানে খুশি করতে পারেন। ঠিক আছে, আপনার খুশি মতো এটাকে উপরে নিচে যেখানে খুশি আপনি এটা প্লেসমেন্টটা করতে পারেন। দিয়ে এখান থেকে আপডেট করে নিই।
ঠিক আছে, এটা আপডেট হয়ে গেছে। আমরা ব্যাক করি, এরকম দেখাচ্ছে। এরপর আমি আরেকটা পেজ তৈরি করব। ওটার নাম হচ্ছে, ধরুন কন্টাক্ট আস। কন্টাক্ট আস দিলাম। তো আমাদের সাথে কন্টাক্ট করার জন্য কি করতে হবে? ফর কন্ট্যাক্টিং আস, কন্ট্যাক্টিং বানান ঠিক আছে কিনা? আস, এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেন। ফোন নাম্বার, তারপর ইমেইল অ্যাড্রেস, ইমেইল আইডি। ঠিক আছে, স্কাইপি অ্যাড্রেস থাকলে স্কাইপি দেন, স্কাইপ থাকলে স্কাইপ দিয়ে দেন। ঠিক আছে, এরকম আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য হচ্ছে আপনি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। তো এটাকে আমি একটু বোল্ড করতে চাইছি, বোল্ড করে দিলাম, বা এখানে কালারটা একটু চেঞ্জ করে দেই, এটা দেখা যায় না। এখান থেকে আমরা কালারটাকে কি কালার করব? আচ্ছা, ব্লু দিয়ে দিই। ঠিক আছে, তো এখানে ফোন নাম্বারটা আপনি লিখে দেন। ধরুন ফোন নাম্বার, এটা ইমেল অ্যাড্রেস, এরকম হচ্ছে কিছু একটা লিখে দেন, দিয়ে এখান থেকে পাবলিশ করে দিব। তো কন্টাক্ট আস নামে হচ্ছে আমাদের আরেকটা পেজ তৈরি হয়ে গেল। আমি আরেকটা পেজ তৈরি করব। ধরুন প্রাইভেসি পলিসি থাকে ওয়েবসাইটের, প্রাইভেসি পলিসি থাকতে পারে, বা ডিসক্লেইমার যদি কোনো কিছু আপনি দিতে চান, ডিসক্লেইমার দিতে পারেন। তো এখানে আপনি প্রাইভেসি পলিসি লিখে দেন যে এটা আপনার প্রাইভেসি পলিসি। ঠিক আছে, তো এখানে ইমেজ অ্যাড করা যায়, ভিডিও অ্যাড করা যায়, ইমোজি, সবকিছুই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এই প্রাইভেসি পলিসি কি করলাম, আমি পাবলিশ করে দিলাম। ব্যাস, তো আমাদের তিনটা পেজ আমরা হচ্ছে ক্রিয়েট করে নিলাম। এখানে এসে একটা রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, পেজগুলো অ্যাড করতে হবে তারপর। তো পেজগুলো অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে? পেজের ইউআরএল গুলো লাগবে। তো আমি এগুলোকে আলাদা একটা ট্যাবে ওপেন করছি, এটার ইউআরএল গুলো আমাদের লাগবে। না, এটা এডিট অপশনে চলে গেছে, এটা ওপেন করতে হবে। পেজগুলোকে আমি ওপেন করে নিই। তো পাবলিশ হয়ে গেছে, প্রিভিউতে যাই। যে প্রাইভেসি পলিসিটা এভাবে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিব, আমাদের এটা লাগবে। এটা পরে দেখাচ্ছি। তো আমরা কি করব, পেজগুলোকে অ্যাড করার জন্য লেআউট অপশনে চলে আসব। লেআউটে এসে এখান থেকে পেজগুলো কোথায় আছে একটু দেখে নেই আমি। এটা থেকে, হ্যাঁ, এটাতে পেজগুলো আমরা অ্যাড করব। তো আমাদের পেজের নাম কি কি রেখেছি আমরা? ধরুন আমাদের পেজের একটা নাম ছিল কি, অ্যাবাউট আস। তো এখান থেকে আমি লিখে দেব অ্যাবাউট আস। এখানে এসে আমাদের সাইটের ইউআরএলটা আমাদেরকে পেস্ট করে দিতে হবে। আচ্ছা, এটা প্রাইভেসি পলিসিটা চলে আসছে, তো আমি এখানে প্রাইভেসি পলিসিটা লিখে দেই। আমি প্রাইভেসি পলিসির, প্রাইভেসি পলিসি, এটার ইউআরএলটাকে আমি কপি করে এনেছিলাম, এটাকে এখান থেকে সেভ করি। এখানে সেভ করে নেই। আমার বাকি
পেজের ইউআরএল গুলো লাগবে। তো এখান থেকে কন্টাক্ট আস, এটার লিঙ্কটাকে কপি করলাম। আমি একটা নোটপ্যাড নিয়ে নিই। এটা হচ্ছে কন্টাক্ট আস এর, আরেকটা কি অ্যাবাউট আস। অ্যাবাউট আস, ঠিক আছে। এখন পেজগুলো অ্যাড করার জন্য লেআউট অপশনে যাব, গিয়ে হচ্ছে টপ নেভিগেশন যে মেনুটা আছে এটাতে যাব। এখানে প্রাইভেসি পলিসিটা অ্যাড করেছিলাম, এরপরে অ্যাবাউট আসটা হচ্ছে আমরা অ্যাড করব। সাইটের নামটা লিখতে হবে। এরপর হচ্ছে এখানে ইউআরএলটাকে পেস্ট করে দিবেন, দিয়ে সেভ। সেম প্রসেসে আপনি আরেকটা পেজ অ্যাড করে নেবেন, যেমন কন্টাক্ট আস। তাকে পেস্ট দিয়ে এখান থেকে সেভ। ঠিক আছে, তো এইভাবে সাজিয়ে নিলাম অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, দিয়ে সেভ। এখানে নিচে এসেও সেভ করতে হবে। তো আমি একটু দেখি কি অবস্থা আমাদের এটা। এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এখানে চেঞ্জ গুলো আসবে। ঠিক আছে, এখানে যে পেজ গুলো ক্রিয়েট করেছি এখানে এই তিনটা পেজের নাম চেঞ্জ হবে। এই যে দেখেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, আমি যে নাম দিয়েছি এই নাম এসছে। এরপর এখান থেকে আমার হচ্ছে আহ ধরুন যেগুলো দরকার নাই, আমার ফিচার্ড উইজার্ডে আমার টেকনোলজি থাকতে পারে, স্পোর্টসে আমার দরকার নাই, তো স্পোর্টসটা আমি রিমুভ করে দিচ্ছি। তারপর এখান থেকে অ্যাডসেন্সটা থাক, লেবেলটা রিমুভ করে দিচ্ছি। যেটা যেটা লাগবে না সেটা রিমুভ করে দিয়ে আপনার পেজ সাজিয়ে নেন আপনি। পপুলার পোস্ট এটা থাক, ফিচার্ড পোস্ট, অ্যাবাউট মি, পেজেস, ঠিক আছে, এগুলো থাক। তো মিউজিকের আমাদের প্রয়োজন নাই, রিমুভ করে দেই। ঠিক আছে, তো যা যা কিছু কাজ করব আমরা এখান থেকে এগুলোকে সেভ করে নিব। এখন হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এটাতে পোস্ট করব। তো পোস্ট করার জন্য এখানে পোস্ট অপশন আছে। তো এখানে হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করব। তো এখান থেকে হচ্ছে পাবলিশড যেগুলো সেগুলো দেখাবে, ড্রাফট, স্কেডিউল, ট্র্যাশ, সবগুলো দেখাবে। তো এখান থেকে পোস্ট করার জন্য আমরা নিউ পোস্টে যাব। তো আপনি যেই বিষয়ে হচ্ছে লিখতে চাচ্ছেন সেটা এখানে লেখেন। তো চ্যাট জিপিটি তো আমাদের জানা আছে। এখানে এসে কমান্ড দিলাম। তো এখানে যে টাইটেলটা আছে টাইটেলটাকে কপি করলাম, করে আমি চলে গেলাম হচ্ছে আমার ব্লগ পোস্টে। এখানে এসে টাইটেলকে পেস্ট করে দিলাম। এরপর বাকি প্যারাগ্রাফটা নিয়ে আসি, ওটা লেখা শেষ করুক। এটা মোটামুটি সাজিয়ে দেয়, তারপরেও কোনো কিছু হচ্ছে যদি আপনার এডিট করার প্রয়োজন হয় সেটা অবশ্যই এডিট করে নেবেন। কিছু ওয়ার্ড সেন্টেন্স মডিফাই করে নেবেন, তাহলে হচ্ছে এটা একটা ইউনিক
একটা ব্লগ পোস্ট দেখাবে। আচ্ছা, তো এখান থেকে আমি হচ্ছে কপি করে নিলাম, নিয়ে ব্লগ পোস্টে এসে জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করে দিব। এখন আপনি আপনার মতো করে সাজান, এই এলিমেন্টগুলোর সাথে তো আপনি পরিচিত, এগুলোকে ব্যবহার করেন। যেমন এখানে টাইটেলটা আমি রাখতে চাইছি না, টাইটেল উপরে দিয়ে দিয়েছি, এটাকে আমি রিমুভ করে দিই। দিয়ে ধরুন এই যে প্রথমে যে প্যারাটা আছে, এটাকে আমি একটু বোল্ড করে দিতে চাইছি, তো এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে বোল্ড করে দেই। বা এটার কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো ধরুন এটাকে আমি কি কালার দিব, ধরুন রেড কালারই দিলাম। ঠিক আছে, এরকম রেড কালার দিয়ে দিলাম। এখন এখানে আমি একটা ইমেজ অ্যাড করতে চাইছি, তো ক্যানভা তো আছেই, আপনি ক্যানভার হেল্প নেন, ক্যানভাতে গিয়ে একটা ইমেজ ডিজাইন করেন। যে কোনো সাইজ নিতে পারেন। তো রেক্টেঙ্গেল সাইজগুলোই ভালো লাগে। আমি এই সাইজটা নিলাম, নিয়ে এখানে এলিমেন্টে ফেসবুক মার্কেটিং, তো এখানে বিভিন্ন রকমের ফটো আছে, এখান থেকে যে কোনোটাই নেন। ধরুন এই ইমেজটা নিলাম, নিয়ে এটাকে জাস্ট সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড করে দিলাম। তো এখানে আপনি চাইলে কিছু টাইটেল অ্যাড করে দিতে পারেন, বা আপনার লোগোটাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে ডাউনলোড হয় কিনা, এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেছে, আমরা এখানে এসে ইমেজটা অ্যাড করতে চাইছি। তো এখান থেকে ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, এটাকে এখান থেকে ওপেন করে দিব। ব্যাস। তো এখানে আপনি অ্যালাইন, ধরুন লেফট অ্যালাইনে দিতে পারেন, যে বাঁ পাশে থাকবে ইমেজটা। যদি সেন্ট্রাল সেন্টার অ্যালাইনও করতে পারেন, যে মাঝামাঝি থাকবে ইমেজটা। ঠিক আছে, আবার হচ্ছে রাইট সাইডেও করা যায়। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে, আপনি আপনার কিভাবে হচ্ছে প্রেজেন্ট করতে চাইছেন। তো সাইজও চেঞ্জ করা যায়, লার্জ সাইজ করা যায়, এক্সট্রা লার্জ করা যায়, আরো বড় করা যায়। ঠিক আছে, এরকম বিভিন্ন সাইজে আপনি এটাকে প্লেসমেন্টটা করতে পারবেন। ধরুন আমি লার্জ সাইজটাই রাখলাম, এটাকে হচ্ছে এই অ্যালাইনমেন্টটা দেই, আমার কাছে এটা ভালো লাগছে। বা আপনি চাইলে মাঝামাঝি রাখতে পারেন, দিয়ে এটার সাইজটা একটু বড় করে দেই, এক্সট্রা লার্জ। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা ইমেজ অ্যাড করে নিতে পারি। তো এখানে এই যে হ্যাশট্যাগ, তারপর এগুলো আছে, তো এগুলোর জায়গায় আমি ইমোজি চাইলে ব্যবহার করতে পারি। ধরুন এখানে ইমোজি দিতে চাইছি, ইমোজি দিলে ভালো দেখা যায়। তো বিভিন্ন রকম ইমোজি আছে, যেটা ভালো লাগে ব্যবহার করেন। তো আমি এই ধরনের এটাই দিলাম। ঠিক আছে, এটাকে একটু বড় করতে চাইছি, এটা সিলেক্ট করে নিয়ে একটু বোল্ড করে দেই, একটু ইটালিক করে দেই, কালার চেঞ্জ করি, সবকিছুই করা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি কিভাবে আপনার ভিউয়ার্সদের সামনে আপনার ব্লগ পোস্টটা প্রেজেন্ট করছেন তার উপর নির্ভর করবে। তো সুন্দর মতো ব্লগ লিখতে হবে, ইমেজ ব্যবহার করতে হবে, দুইটা তিনটা ইমেজ ব্যবহার করবেন বিভিন্ন জায়গায়। যেমন এখানে আম, হচ্ছে
এখানে এসে আপনি একটা আরেকটা ইমেজ ব্যবহার করেন। হ্যাঁ, দুটো তিনটা ইমেজ ব্যবহার করেন, হাইপার লিঙ্ক করেন। হাইপার লিঙ্কের মাধ্যমে আপনি আপনার কি করতে পারেন, যে ফাইবার অ্যাকাউন্টেও আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন, ফেসবুকে ট্রাফিক জেনারেট করতে পারবেন, পিন্টারেস্টে পারবেন, লিঙ্কডইনে পারবেন। ঠিক আছে? তো এইখানে হাইপার লিঙ্ক করা তো শিখিয়েছি আপনাদেরকে, তারপরে দেখিয়ে দিচ্ছি আরেকবার। আহ ধরুন এখানে একটা লাইন লিখে দেই, ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ। ঠিক আছে, তো ফেসবুক পেজ এই শব্দটা হাইপারলিংক করে দেই। এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে ইনসার্ট লিংকে যাবেন, এখানে এসে ফেসবুক পেজের ইউআরএলটাকে বসাবেন। ঠিক আছে, তো ধরুন আমার ইউআরএল হচ্ছে https://www.facebook.com/ndm64। ঠিক আছে, ধরুন এটা দিয়ে এখানে এটা নতুন উইন্ডোতে হচ্ছে ওপেন হবে, এইভাবে দিয়ে অ্যাপ্লাই করে দেন। ব্যাস, তো আমাদের এই যে এখানে কি হলো, আমাদের এখানে হাইপার লিংক আমরা করে নিলাম। ঠিক আছে, এখানে যখন হচ্ছে এই লিঙ্কটাকে এই যে এরকম আলাদা ট্যাবে কেউ ওপেন করে আমাদের ফেসবুক পেজে যেতে পারবে। ঠিক আছে, তো এভাবে পোস্ট লিখতে হবে। ব্লগ সাইটের মূলই হচ্ছে বেশি বেশি পোস্ট লিখবেন। পোস্টে যখন অনেক ভিউজ হবে, আপনার ফলোয়ার হবে, তখন হচ্ছে ইনকামটা আসে। তো এখান থেকে আমরা এটাকে পাবলিশ করে দিব, এটাকে কনফার্ম করে দিই। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করলাম, পাবলিশ করে দিলাম। তো এখানে কমেন্ট স্ট্যাটসে এসে আমরা দেখতে পাবো কতজন, কতটা ভিউ হয়েছে, কতজন লাইক কমেন্ট করেছে, কতজন ফলো করেছে, স্ট্যাটসটা দেখা যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা ব্লগ পোস্ট আমরা তৈরি করতে পারি, এবং কাস্টমাইজ করে হচ্ছে আমরা এই যে দেখেন এখানে হচ্ছে পোস্টটা শো করছে। এই যে কয়টার সময় মানে কত তারিখে হচ্ছে ইয়ে করেছিলাম সেটাও দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করে আমরা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারি। আপনাদের প্রেজেন্স তো দিন দিন কমে যাচ্ছে, ব্যাপার কি? ক্লাস কি কঠিন লাগছে নাকি বোর্ড লাগছে, বুঝতে তো পারছি না। আচ্ছা, ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, হ্যান্ড রেজ করুন। তাহসিন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার ফাইবার অ্যাকাউন্টটা ডিসএবল হয়ে গেছে, একটা ইমেল এসেছে এই এরকম একটা। কেন ডিজেবল হলো? ম্যাম, কোনো কজ তো লেখা নেই। আমি সেমন কিছুই করিনি, শুধু অ্যাক্টিভ ছিলাম, তাছাড়া আর কিছুই করিনি আমি আপনি প্রথম। ভিপিএনটা কানেক্ট অবস্থায় ছিলেন কিনা? না ম্যাম, ভিপিএন কানেক্ট করা হয়নি, ওই ব্রাউজারে কোনো ভিপিএন নাই। আচ্ছা, দেখান দেখি, স্ক্রিন শেয়ার করেন। কোনো কারণ ছাড়া আসলে করে না, নিশ্চয়ই আপনি কোনো না কোনো ইয়ে আপনার ফল্ট ছিল। ডিজেবল করে দিচ্ছে সরাসরি, জি ম্যাম। রেস্ট্রিক্টেড করে নাই। তাহলে কি ম্যাম আমার আবার নতুন করে অ্যাকাউন্ট খোলা লাগবে? হ্যাঁ, নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, কিন্তু তাহসিন এটার একটা প্রসিজারে আপনার যেতে হবে। যেমন? আহ, সেটা হচ্ছে যে আপনাকে হচ্ছে আপনি যে ডিভাইসটা থেকে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা রেখেছিলেন, জি এই ডিভাইসটা হচ্ছে আপনাকে উইন্ডোজ সেটআপ দিয়ে নিতে হবে। হ্যাঁ, উইন্ডোজ সেটআপ দিয়ে নিয়ে যদি পসিবল হয় আপনি যে ওয়াইফাই ইউজ করছেন সেটা হচ্ছে চেঞ্জ করে নিতে হবে, অন্য সার্ভিস প্রোভাইডারের ওয়াইফাই নিতে হবে। আর জি হচ্ছে নতুন জিমেইল দিয়ে আপনি সপ্তাহখানেক পরেই হচ্ছে অ্যাকাউন্টটা করবেন। উইন্ডোজ সেটআপ দিয়ে নিয়ে দেন হচ্ছে সপ্তাহখানেক পরে জি ম্যাম। নতুন মেইল অ্যাড্রেস ইউজ করবেন। আর জি এটা সম্ভবত আপনার বাবার নামে করেছিলেন না?
জি। আচ্ছা, আপনার নিজের নামে করেন, আপনার এনআইডি নাই তাই তো? জি না ম্যাম, এনআইডি নাই। কবে নাগাদ পাবেন এরকম কোনো পসিবিলিটি আছে? ম্যাম 2 বছর পর পাবো। 2 বছর অনেক দিন টাইম। তাহলে আপনি আপনার মায়ের নামে করেন। জি ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।